ওকে, দ্য নেক্সট চ্যাপ্টার হচ্ছে ফ্লুইড মেকানিক্স। সো এসব চ্যাপ্টার থেকে ধরো যে ডেফিনেশন খুব কম আসে ফ্লুইড মেকানিক্স থেকে। কেমন ডেফিনেশন আসে বলি, তবে ইলাস্টিসিটিতে সবচেয়ে কম ডেফিনেশন আসতো। তো এইখানে তোমার ধরো যে কি বিভিন্ন টাইপস অফ ফ্লো গুলো আসবে। টাইপস অফ ফ্লো, ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ ফ্লো, বিভিন্ন ফ্লো নিয়ে হচ্ছে আলোচনা করতে বলবে। তারপর এখান থেকে হচ্ছে রেট অফ ফ্লো ডেফিনেশন আসবে। রেট অফ ফ্লো, রেট অফ ফ্লো একটা পাইপের ভিতর দিয়ে কতটুকু হচ্ছে এ পাস হয়, টার্বুলেন্ট ফ্লো। তারপর হচ্ছে ইউনিফর্ম মোশন, স্ট্রিমলাইন মোশন, ক্রিটিক্যাল ভেলোসিটি, এগুলো আসবে। তো আমরা একটু এই কিছু কিছু জিনিস আমরা আগে দেখে নিই। স্ট্রিমলাইন টার্বুলেন্ট কি বলছে, if the velocity of a liquid at a given point is constant in time। ধরো যে একটা পাইপের ভিতর দিয়ে পানি যাচ্ছে, হ্যাঁ, পানি বলছে বলছে দ্য ভেলোসিটি অফ দ্য লিকুইড, এই যে পয়েন্টটা যাচ্ছে সেই লিকুইডের ভেলোসিটি, তার ব্যাগ এট এ গিভেন পয়েন্ট ইজ কনস্ট্যান্ট ইন টাইম। বলছে একটা নির্দিষ্ট জায়গায়, ধরো একটা নির্দিষ্ট পয়েন্টে, ধরো যে পাইপের আমি একটা পয়েন্ট নিলাম এইখানে, এখান দিয়ে যে স্পিডে পানিটা পাস হচ্ছে, বলছে এভরি পার্টিকল অ্যারাইভিং এট দ্য পয়েন্ট উইথ দ্য সেম স্পিড অ্যান্ড সেম ডিরেকশন। বলছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের এইখানে যে পানিটা যাচ্ছে তার যে ভেলোসিটি, এইখানে যেটা যাচ্ছে তার যে ভ্যালোসিটি, এইখানে যেটা যাচ্ছে তার যে velocity, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা জায়গা দিয়ে যে ইয়েগুলো যাচ্ছে, পানির মলিকিউলগুলো যাচ্ছে, পানির কণাগুলো যাচ্ছে, তাদের সবগুলোর ভ্যালোসিটি সমান এবং তাদের ডিরেকশন সামনের দিকে। তখন এই ধরনের ভেলোসিটিকে বলে কি আমার এই স্ট্রিমলাইন মোশন বা স্ট্রিমলাইন। বলছে ইট দ্য সেম স্পিড অ্যান্ড সেম ডিরেকশনস, কি শর্ত হচ্ছে velocity of the liquid is constant and same speed same direction, the velocity does not exceed a certain limiting value। এতটুকু কথাটা আসলে লেখা লাগবে না, এতটুকু কথাটা আসলে লিখবা না। velocity same speed, that the velocity does not exceed a certain limiting value, then the flow is said to be streamlined and the motion of the liquid called streamline motion। অর্থাৎ দ্য ফ্লোকে বলা হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো, এবং এটার মধ্যে যে মোশনটা আছে, যে গতিটা আছে, সেটাকে বলা হচ্ছে স্ট্রিমলাইন মোশন। তো পরীক্ষা দুইভাবে আসে, হোয়াট ইজ স্ট্রিমলাইন ফ্লো, হোয়াট ইজ স্ট্রিমলাইন ফ্লো, লাইন ফ্লো, আর হোয়াট ইজ স্ট্রিমলাইন মোশন। তো আসলে স্ট্রিমলাইন ফ্লো বললে এতটুকু পর্যন্ত ডেফিনেশন হয়ে যাবে, আর স্ট্রিমলাইন মোশন বললে এতটুকু পর্যন্ত ডেফিনেশনটা নিয়ে যেতে হবে আর কি। ওকে, এখান পর্যন্ত আসে ডেফিনেশনটা, ফ্লো এর ডেফিনেশন, আর এখান পর্যন্ত হচ্ছে মোশনের ডেফিনেশন। আবারও বলি, যদি একটা লিকুইডের ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে প্রত্যেকটা টাইমে, কোথায়, প্রত্যেকটা পার্টিকুলার কনস্ট্যান্ট থাকে একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে, এবং সবার ব্যাক সেম, এবং সবার ডিরেকশনও সেম, তখন এই ধরনের মোশন ফ্লোকে বলে স্ট্রিমলাইন ফ্লো, এবং এই ধরনের মোশনকে বলে স্ট্রিমলাইন মোশন। ওকে, এরপরে আমরা চলে আসি টার্বুলেন্ট মোশন। ইফ দ্য মোশন অফ দ্য লিকুইড এট এনি পয়েন্ট ভেরিজ র্যাপিডলি, অর্থাৎ এই যে এই একটা পয়েন্টের মধ্যে যদি আমার মোশনগুলো ভেরি করে, হ্যাঁ, র্যাপিডলি ইন ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড, অর্থাৎ ধরো যে এখানে যে পাস যাচ্ছে, এখানে যে পানি যাচ্ছে তার ডিরেকশন এই বরাবর, আরেকটা পানির কণা যাচ্ছে তার ডিরেকশন এই বরাবর, অর্থাৎ স্ট্রিম লাইনের ঠিক উল্টা হচ্ছে টার্বুলেন্ট। স্ট্রিম লাইনে আমার ভেলোসিটি কনস্ট্যান্ট থাকতো, হুম, আর এই টার্বুলেন্টের মানে ভেলোসিটি আমার ভেরি করবে। এই যে দেখো, দ্য মোশন অফ দ্য লিকুইড অ্যাট এনি পয়েন্ট ভেরিজ র্যাপিডলি, গতি তার ভেরি করবে ইন ডিরেকশন, ডিরেকশন এবং মানের দিকেও ভেরি করবে, দ্য ভেলোসিটি এক্সিট, এবং এই ভেলোসিটিটা কি করে ক্রিটিক্যাল ভেলোসিটিকে আমার আহ, এই পার করে ফেলে, এই জন্য এটাকে বলে টার্বুলেন্ট মোশন। তো এটাকে বলেছে টার্বুলেন্ট মোশন, এবং ফ্লোটাকে বলে, যদি বলে যে টার্বুলেন্ট ফ্লো কাকে বলে, তাহলে বলবো দিস ফ্লো ইজ কল্ড, দিস টাইপ অফ ফ্লো ইজ কল্ড, দিস টাইপ অফ ফ্লো ইজ কল্ড, টাইপ অফ ফ্লো ইজ কল্ড টার্বুলেন্ট ফ্লো। ওকে, জাস্ট এতটুকু লিখলে হবে। আচ্ছা, এটা আমি আবারও বলতেছি, তবে তার আগে আমি একটু ক্রিটিক্যাল ভ্যালোসিটিটা বলি, যে হোয়াট ইজ ক্রিটিক্যাল ভ্যালোসিটি। খুবই ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন ক্রিটিক্যাল ভ্যালোসিটিটা। ওকে, তো ক্রিটিক্যাল ভ্যালোসিটি কি বলছে, the critical velocity of a liquid is the velocity at which the liquid flow changes from streamline to turbulent। একটু বোঝো এই ক্রিটিক্যাল ভেলোসিটি আসলে একটু এই একটু চিত্র আঁকানোর ট্রাই করবা। ধরো যে স্ট্রিমলাইন কি, স্ট্রিমলাইন ধরো যে একটা পাইপ আছে, এই পাইপটা এখানে এসে আমি ছোট করে ফেললাম এবং সেটা সামনের দিকে আগাইতেছে। ওকে,
এখানে এসে ছোট করে নিলাম এখানে। এখন বলে এখানে যদি আমার স্ট্রিমলাইন ফ্লো হয় অর্থাৎ সবার সেম স্পিড ভেলোসিটি, স্ট্রিমলাইন কি সেম ভেলোসিটি থাকবে, সেম ডিরেকশন থাকবে। তো যখন এই পয়েন্ট থেকে এইখানে আসবে এই পানিগুলো এখান থেকে বাধা পেয়ে এখানে ঢুকবে, এখান থেকে এরা ঢুকবে এখান থেকে, অর্থাৎ এরা দেখা যাবে যে এদের ফ্লোটা আউলা মানে আউলা ঝোলা একটা অবস্থা চলে গেছে, উল্টা পাল্টা দেখা যাবে তাদের ডিরেকশন সেম নাই। যখন এই পাইপ থেকে এখানে ঢুকবে তখন দেখা যাবে তাদের ডিরেকশন সেম নাই, স্পিড সেম নাই, উল্টা পাল্টা হয়ে গেছে। তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারো না, একটা মোটা পাইপ থেকে একটা চিকন পাইপে যখন যাবে তার স্পিড ভেলোসিটি সব সেম থাকবে, থাকবে না, তার ডিরেকশনও সেম থাকবে না। সুতরাং যে এই পয়েন্ট পর্যন্ত আমার ছিল স্ট্রিম লাইন, হ্যাঁ, এই পয়েন্ট পর্যন্ত স্ট্রিম লাইন, এই পয়েন্টে আসে এই পয়েন্টে স্ট্রিম লাইন, এই পয়েন্টে টার্বুলেন্ট। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসার সময় এই জায়গাটায় কি হয়েছে যে ভেলোসিটি, এই যে এই জায়গাটায় কি হয়েছে ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে। কই থেকে চেঞ্জ হয়েছে, স্ট্রিম লাইন থেকে টার্বুলেন্টে গেছে। এই পয়েন্টের ভেলোসিটিটাকে বলে ক্রিটিক্যাল ভেলোসিটি, ক্রিটিক্যাল ভেলোসিটি। ওকে, এই পয়েন্টের ক্রিটিক্যাল বলে ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে আমরা বুঝতে পারলাম ক্রিটিক্যাল ভেলোসিটি কি। ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে একটা লিকুইডের জন্য প্রযোজ্য। বলছে ক্রিটিক্যাল ভেলোসিটি অফ এ লিকুইড ইজ দ্য ভেলোসিটি, বলছে ভেলোসিটি কি ভেলোসিটি, যেটা কি করে এট হুইচ দ্য লিকুইড ফ্লো, এই যে লিকুইডের যে ফ্লোটা সেটা চেঞ্জ হয় কিস থেকে, স্ট্রিম লাইন থেকে টার্বুলেন্টে চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ দ্য ক্রিটিক্যাল ভেলোসিটি অফ এ ভেলোসিটি দ্যাট ইজ এট হুইচ দ্য লিকুইড ফ্লো চেঞ্জেস ফ্রম স্ট্রিম লাইন টু টার্বুলেন্ট। এবার বোঝা গেছে যে লিকুইড ভেলোসিটিটা কি আর ক্রিটিক্যাল ভেলোসিটি। আর যদি তুমি মনে করো যে পরীক্ষা ডেফিনেশন ভুলে গেছো কি করা যায়, তাহলে দেখো ক্রিটিক্যাল ভেলোসিটির একটা হচ্ছে ফিগার আঁকাই দিবা। ওকে, ক্রিটিক্যাল ভেলোসিটির একটা ফিগার আঁকাই দিবা। আমি দেখাই একটা ফিগার দেখাচ্ছি আমি। দেখো এখানে আঁকাই থাকে, ধরো একটা পাইপ, সেই পাইপটাকে আমি কি করে দিলাম, এখানে চিকন করে দিলাম, এখানে চিকন করে দিলাম। তো এই পয়েন্টে বলছি চেঞ্জ হবে, তাই না? এই পয়েন্ট বরাবর তুমি একটা নিচ পর্যন্ত টানবা। তো এখানে ডিরেকশন গুলো দিবা, সবগুলা ডিরেকশন দিবা, আর এখানে আউলা জলা ডিরেকশন দিবা। হ্যাঁ, ধরো যে পানি এইভাবে 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 যাচ্ছে, এরকম এরকম ডিরেকশন দেখাবা, উল্টা পাল্টা ডিরেকশন দেখাবা, তাহলে তার ডিরেকশন চেঞ্জ হলো। এই বরাবর একটা গ্রাফ টানবা, ধরো এখানে একটা পয়েন্ট নিবা, এই পয়েন্টটা হচ্ছে একই স্পিডে, এটা বোঝাইতেছে একই স্পিডে যাচ্ছে, অর্থাৎ দেখো কনস্ট্যান্ট আকারে বাড়তেছে, তাহলে একই স্পিডে একই ডিরেকশনে যাচ্ছে, তো এটাকে বলবা স্ট্রিম লাইন ফ্লো, স্ট্রিম লাইন ফ্লো। ঠিক এখানে এসে কি চেঞ্জ হয়ে যাবে না, তো ধরলাম এটা আমার চেঞ্জ হয়ে কোথায় চলে গেছে, এই বরাবর। ধরো যে এই আরেকটু উঁচা করে দেখাই, না এই বরাবর দেখানো যাবে না, এই এখানে, ধরো যে এখানে তার এই বরাবর চলে গেছে, এটাকে বলবো টার্বুলেন্ট ফ্লো। আর এই যে পয়েন্টটা এটা হচ্ছে ক্রিটিক্যাল, এটাকে বলবো হচ্ছে আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি, ক্রিটিক্যাল ভেলোসিটি। এবার আবার হচ্ছে উপরে ফ্লো, আর এবার আবার হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা প্রেসার গ্রেডিয়েন্ট, প্রেসার গ্রেডিয়েন্ট। অর্থাৎ এই চিহ্ন রাখলে তুমি ফুল মার্ক পাবা যদি 2 মার্কের জন্য আসে। ওকে, জানার জন্য রেখে লেখা ভালো। তো স্ট্রিম লাইন থেকে টার্বুলেন্ট হয়েছে, এই যে পয়েন্টটা ব্রেক থ্রু হলো এটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল ভেলোসিটি। ওকে, আশা করি এখন বুঝতে সুবিধা হয়ে গেছে। এখন আমরা একটু ভালো করে আবার টার্বুলেন্টে চলে যাই, যে দ্য মোশন অফ দ্য লিকুইড এট হুইচ এনি পয়েন্ট ভেরিজ র্যাপিডলি, অর্থাৎ যে কোনো পয়েন্টেই যে আমরা চিত্র আঁকলাম, এই যে মোশন অফ দ্য, এই মোশন অফ দ্য লিকুইড এট এনি পয়েন্ট ভেরিজ র্যাপিডলি, ইন ডিরেকশনও চেঞ্জ হবে, তার মানেও চেঞ্জ হবে, ম্যাগনিটিউড এবং ভেলোসিটি, the velocity exceed critical velocity is called turbulent motion। ধরো তো এখানে যে স্পিডে যায় একটা পাইপের ক্রস সেকশনে সমান সময়, মনে রাখবা একটা পাইপে এই পাইপ, মোটা পাইপ দিয়ে এক টাইমে যে পানি যায়, চিকন পাইপ দিয়েও এক টাইমে বেশি পানি, ওই পরিমাণ পানি যায়, তাহলে এইটার ক্ষেত্রফল কম, তার মানে কি স্পিড বেশি, এই জায়গায় স্পিড বেশি থাকবে, এই জায়গায় স্পিড কম থাকবে। তো এটা তো ক্রিটিক্যাল ভেলোসিটি। তো ক্রিটিক্যাল ভেলোসিটি এইটা এবং এটার মাঝখানের একটা অবস্থা, তার মানে বোঝায় যে এই জায়গা থেকে যখন এই স্ট্রিম লাইন থেকে যখন
টার্বুলেন্টটা যাবে ক্রিটিক্যাল ভেলোসিটির থেকেও বেশি হবে এই টার্বুলেন্টের ভেলোসিটি, আর এটা হবে ভেলোসিটি। আমার মনে হয় বুঝতে অসুবিধা হইতেছে। দেখো, সহজ কথা বলি যে এইখানে তিন ধরনের মোশন আছে, তাই না? তিন ধরনের ভেলোসিটি আছে, স্ট্রিম লাইনে একটা ভেলোসিটি, ক্রিটিক্যালে একটা ভেলোসিটি, টার্বুলেন্টে। এইটা মোটা, এইখানে এইখানে অনেক বেশি পানি যাবে, আর এইখানে চিকন, এখানে কম পানি যাবে। মনে রাখবা পাইপের ভিতর দিয়ে সব জায়গায় দিয়ে সমান পানি যায়। হ্যাঁ, তাহলে এখন বলো এখানে মোটা জায়গা দিয়ে যদি যে পরিমাণ পানি যায়, চিকন জায়গা দিয়ে একই পরিমাণ পানি যাইতে কি হইতে হবে? এটার স্পিড বেশি হইতে হবে না? এক কথায় এইটার ভেলোসিটি সবচেয়ে কম, এইটার ভেলোসিটি সবচেয়ে বেশি, ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে মাঝখানে। অর্থাৎ ক্রিটিক্যাল থেকে স্ট্রিমলাইনের কম, ক্রিটিক্যাল থেকে টার্বুলেন্টের বেশি। এই জন্য বলছে যা ভেলোসিটি অফ দ্য মোশন, এটা ডিরেকশন তো চেঞ্জ হবে, ডিরেকশন তো ভেরি করবে, তার সাথে ম্যাগনিটিউডও মানেরও। তার সাথে আরেকটা কি বলছে, ভেলোসিটি এক্সিট, মানে ভেলোসিটিটা কি করবে, কাকে ক্রস করবে, ক্রিটিক্যাল ভেলোসিটিকে ক্রস করবে। এই ধরনের ফ্লোকে বলে টার্বুলেন্ট ফ্লো, আর মোশনকে বলে টার্বুলেন্ট মোশন। আচ্ছা, আর ক্রিটিক্যাল ভেলোসিটিতে দেখছো, এই ক্রিটিক্যাল ভেলোসিটিতে বলছে স্পিড ডিরেকশন সেম থাকবে। তার সাথে সাথে আরেকটা কথা বলছে, দ্য ভেলোসিটি ডাজ নট এক্সিড, মানে ভেলোসিটি ক্রস করবে না কাকে, এই যে ক্রিটিক্যাল ভেলোসিটিকে। তোমরা এই কথা লিমিটিং ভ্যালু দেখার দরকার নাই, তোমরা বলবে যে ক্রিটিক্যাল, দ্য ভেলোসিটি ডাজ নট, এই যে কেটে দাও খাতা থেকে, দ্য ভেলোসিটি ডাজ নট এক্সিড ক্রিটিক্যাল ভেলোসিটি। এই বাকি এই সার্টেন এই কথাটা লেখা দেওয়া, দ্য ভেলোসিটি ডাজ নট এক্সিড ক্রিটিক্যাল ভেলোসিটি। এটা কিন্তু ডিফারেন্স আছে, তখন এইটা একটা ডিফারেন্স হবে, এই কথাটা একটা ডিফারেন্স হবে। ওকে, তো আমরা স্ট্রিম লাইনটা আর ক্রিটিক্যাল ভেলোসিটি বুঝলাম। ওকে, ওকে, নেক্সট একটা কোশ্চেন আছে, ইউনিফর্ম মোশন বা ইউনিফর্ম ফ্লো। বলছি মোশন আর ফ্লো একই কথা, জাস্ট লাস্টে বলবো দিস ফ্লো ইজ কল্ড ইউনিফর্ম ফ্লো, দিস মোশন ইজ কল্ড ইউনিফর্ম মোশন। ওকে, ডেফিনেশনটা দেওয়ার সময় আমি বলি, যদি পরীক্ষায় ফ্লো আসে, তাহলে তুমি এই যে মোশন লিখছি, দি মোশন ইন হুইচ, তো তুমি লিখবা দ্য ফ্লো ইন হুইচ, লাস্টে ডেফিনেশন লিখবা দিস টাই, হ্যাঁ, দিস মোশন ইন হুইচ এর জায়গায় আমরা লিখবো দ্য ফ্লো ইন হুইচ। আর যদি পরীক্ষা আসে যে ফ্লো মোশন আসে, তাহলে মোশনের জায়গায় মোশনই লিখবো, এক কথায় শেষ। হ্যাঁ, এই যে তারপর হচ্ছে যেমন এই যে আমার এই টার্বুলেন্ট মোশনের জায়গায় যদি টার্বুলেন্ট ফ্লো আসে, তখন আমরা লিখবো দ্য ফ্লো অফ লিকুইড এট এনি পয়েন্ট, ইফ দ্য ফ্লো অফ দ্য লিকুইড এট এনি পয়েন্ট। ওকে, জাস্ট এই কথাটাই আমি লিখে দিব। এখন আমি আসি স্ট্রিমলাইন আর ইউনিফর্ম মোশন, দ্য মোশন এট ইন হুইচ দ্য ভেলোসিটিস অফ দ্য লিকুইড পার্টিকলস at all sections of a pipe are equal is called uniform motion। বলছে একটা সেকশনস বলতে কি বলছে, যে কোনো ক্রস সেকশন, যে কোনো হচ্ছে পয়েন্টে, যে কোনো জায়গায় যদি আমি কাটি, সব জায়গায় দ্য মোশন ইন হুইচ দ্য ভেলোসিটিস অফ এ লিকুইড পার্টিকেলস অল অল সেকশন অফ এ পাইপ আর ইকুয়াল, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে তার ভেলোসিটি সমান হবে, তাকে বলে ইউনিফর্ম মোশন। হ্যাঁ, সেম কথাটাই হচ্ছে স্টেডি মোশনের বেলায় হবে। হ্যাঁ, ইফ দ্য ভেলোসিটি অফ দ্য ফ্লুইড ইজ ইকুয়াল অ্যাট অল প্লেসেস, যে কোনো প্লেসে, ইজ কল্ড স্টেডি মোশন। ওকে, তো পরীক্ষায় আসে টাইপস অফ ফ্লো, পরীক্ষায় আসে টাইপস অফ ফ্লো লিখো। তো তুমি কি করবা, টাইপস অফ ফ্লো আসলে লিখে বলবা স্ট্রিমলাইন ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, তারপর হচ্ছে এই যে স্টেডি মোশন, ইউনিফর্ম মোশন, এই ডেফিনেশনগুলো। এই স্টেডি মোশন অত একটা আসে না পরীক্ষা, এটা পড়া লাগবে না, কিন্তু ওই যে টাইপস অফ ফ্লো এর জন্য এটা পড়তে হবে আর কি। তো এইটা তো এই চারটা লিখলে 3 মার্ক দিয়ে দিবে। ওকে, তারপর আমরা আসি হচ্ছে স্ট্রিমলাইন এবং টার্বুলেন্টের পার্থক্য। হ্যাঁ, স্ট্রিমলাইন এবং টার্বুলেন্টের পার্থক্য দেখো, আমরা আগে ডেফিনেশন দিব, প্রথমটাই আমরা কি দিব, ডেফিনেশন দিব, 1 নাম্বার ডেফিনেশন দিব। স্ট্রিমলাইন ফ্লো এর ডেফিনেশন পড়ে আসছো, টার্বুলেন্টের ফ্লো পড়ে আসছো। হ্যাঁ, তারপর তাহলে আমরা কি, আমরা জানি স্ট্রিমলাইনে প্রত্যেকটা পয়েন্টে কি থাকে, প্রত্যেকটা পয়েন্টে আমার এই স্পিড সেম সেম থাকে। তো স্পিড যদি প্রত্যেকটা পয়েন্টে সেম থাকে, আমরা এটাকে জানি কি বলতাম, স্টিডি ফ্লো, তাই না? এই জন্য দ্য ভেলোসিটি অফ দ্য ফ্লো ইজ স্টিডি। এবং আমরা জানি এই যে কি থাকে, তার এই ভেলোসিটি কি থাকে, স্লো থাকে। ওকে, তারপর আমরা কি বলবো, দ্য ভেলোসিটি অফ এভরি পার্টিকল ক্রসিং এ পার্টিকুলার পয়েন্ট ইজ সেম, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে আমার ভেলোসিটি সেম। হ্যাঁ, এই জন্য এটা স্টিডি ফ্লো, হ্যাঁ, এবং স্লো আমরা জানি, এবং এটাকে আমরা জানি যে ডিফারেন্ট, তাই না? সেম কথাটা এখানে আমরা কি জানি, ভেলোসিটি ডিফারেন্ট থাকে। ওকে, তারপর ডিরেকশনের কথাটাও এখানে লিখতে পারি আমরা চাইলে, এখানে ডিরেকশনের কথাটা আরেকটা পয়েন্টে, যারা 4 নাম্বার পয়েন্ট দিয়ে লিখবো যে ডিরেকশন ইজ সেম, ডিরেকশন ইজ ডিরেকশন এট এনি পয়েন্ট ইজ সেম। তারপর এখানে লিখবো ডিরেকশন এট এনি পয়েন্ট, ডিরেকশন
at any point is different। তাহলে চারটা, এখানে চারটা হলো, আর ডেফিনেশন দিলে পাঁচটা হয়ে যাবে, 3 মার্কের জন্য পাঁচটা এনাফ। তারপর ভেলোসিটি অফ দ্য লিকুইড ইজ, ওই যে আমরা জানি যে ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে স্ট্রিমলাইনের ভেলোসিটি কম, আর এটা জানি স্ট্রিমলাইনের ভেলোসিটি ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে বেশি। তো এই হচ্ছে আমার পাঁচটা পার্থক্য। এই বাকি চারটা, বাকি দুইটার জন্য আমি খাতা খালি রাখছি, এখানে হচ্ছে তোমরা অ্যাড করে, তোরা অ্যাড করে নিস। হ্যাঁ, তোরা অ্যাড করে নিস এখানে। ওকে, এবার আসি, পরীক্ষা আসে, কোশ্চেন আসে। এই ধরো এখানে দেখাই, এই যে ইউনিফর্ম ফ্লো তো পড়াইলাম। ওকে, আমি এটা পড়াইছি, ইউনিফর্ম স্ট্রিমলাইন ক্রিটিক্যাল টার্বুলেন্ট। ওকে, এটা ম্যাথ, এটা একটা ম্যাথ। ওকে, এই যে কোশ্চেনটা আছে, প্রুভ দ্যাট থ্রু গ্রেটার ক্রস সেকশন এরিয়া লিকুইডস ফ্লো স্লোলি। হ্যাঁ, এটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটির জন্য আসবে। আচ্ছা, তারপর আরেকটা কোশ্চেন আসে কোথায়, এই যে derive an expression for the rate of flow of a liquid through a pipe, অর্থাৎ রেট অফ ফ্লো সম্পর্কে আসছে। অথবা আরো একটা কোশ্চেন আসে, দেখো যে কত, এক্সপ্লেন রেট অফ ফ্লো, অর্থাৎ যেটাই আসুক আনসার সেম হবে। ওকে, আনসার সেম হবে, এই যে রেট অফ ফ্লো, যেটাই আসুক আনসার সেম হবে। এই যে derive an expression for rate of flow। তারপর হচ্ছে তাহলে এখন পরীক্ষায় যদি আসে এক্সপ্লেন রেট অফ ফ্লো, অথবা পরীক্ষায় যদি এইটা দেয় এক্সপ্লেন রেট অফ ফ্লো আসে, অথবা কোশ্চেন যদি এটা দেয় derive an expression for rate of flow of a liquid through a pipe, derive an expression for rate of flow through liquid of a pipe, অথবা derive an expression for, মানে এটা দ্বারা সূত্র বলতেছে, যে একটা সূত্র বের করতে, for rate of flow, এই কথাটাও খাতায় লিখে নাও, লিখে নে তোরা। আচ্ছা, তাহলে কি করব, এটার জন্য আমরা একটা ফিগার নিব, এবং ফিগারের হচ্ছে সেম ক্রস সেকশন নিব, অর্থাৎ সেম, ধরলাম এটা একটা পাইপ, এই পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এখানে এখানে যে স্পিডে যাইতেছে সেই স্পিডটা হচ্ছে, ভেলোসিটিটা হচ্ছে ভি, এবং লিকুইডের এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব হচ্ছে এল। ওকে, এখন আসি, আমাদের বলছে দ্য কোয়ান্টিটি অফ এ লিকুইড ফ্লোয়িং পার সেকেন্ড, অর্থাৎ এই রেট অফ ফ্লো এর হচ্ছে ডেফিনেশন দিছে। এটার আরেকটা নাম হচ্ছে রেট অফ ডিসচার্জ, একই কথা, রেট অফ ফ্লো আর রেট অফ ডিসচার্জ। ডিসচার্জ মানে কি, একটা পয়েন্টে কতটুকু পানি যায় এটাকে বলে রেট অফ ডিসচার্জ, মানে কতটুকু বের হয়ে চলে যাইতেছে। আর রেট অফ ফ্লো মানে কি, এটার পয়েন্টের ভিতরে কতটুকু পানি আসতেছে। হ্যাঁ, দুইটা একই কথা, যতটুকু পানি আসছে ততটুকুই তো যাবে। তো রেট অফ ফ্লো আর রেট অফ ডিসচার্জ একই কথা। বলছে কোয়ান্টিটি, যে কোয়ান্টিটি অফ এ লিকুইড, বলছে পানির পরিমাণ, কোয়ান্টিটি মানে পরিমাণ না, দ্য কোয়ান্টিটি অফ এ লিকুইড, একটা লিকুইডের পরিমাণ ফ্লোয়িং পার সেকেন্ড, অর্থাৎ এক ফ্লোয়িং পার সেকেন্ড থ্রু এ সেকশন অফ এ পাইপ, না থ্রু এ সেকশন না লিখে লিখবো হচ্ছে ক্রস সেকশন, থ্রু এ ক্রস সেকশন। ক্রস সেকশন মানে হচ্ছে ওই যে তার ক্ষেত্র, বা এই যে এটাকে বলে ক্রস সেকশন। ধরো একটা লাইনের একটা পাইপকে আমি কেটে দিলাম, তো কেটে দিলে যে আমি যে এরিয়াটা, গোল এরিয়াটা পাবো, এটাকে বলে ক্রস সেকশন। তো ফ্লোয়িং পার সেকেন্ড থ্রু এ ক্রস সেকশন অফ এ পাইপ ইজ নন এজ দ্য রেট অফ ফ্লো, অর্থাৎ একটা ক্রস সেকশনের ভিতর দিয়ে যে পরিমাণ পানি যায় প্রতি সেকেন্ডে সেটাকেই বলে রেট অফ ফ্লো। তো এখানে আমরা যে এই চিত্রটার ব্যাখ্যা দিব, এই যে কনসিডার এ লিকুইড ফ্লোয়িং থ্রু এ পাইপ, একটা লিকুইড এই পাইপের ভিতর দিয়ে যাচ্ছে, এবং যেটার ভেলোসিটি ভি, এবং এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে এই পয়েন্টে এ, এই পয়েন্টে হচ্ছে বি। তাহলে যদি যদি বলি যে ভলিউম পার লিকুইড পার ইউনিট এরিয়া, ভলিউম কি, ভলিউম কি, বলো ভলিউম কি। দেখো, এই যে এ পয়েন্ট নিলাম, বি পয়েন্ট নিলাম, দুইটারই ক্ষেত্রফল, ধরো যেহেতু আমি পাইপ আমার সেম আছে, তাহলে আমার এটার ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে এ, এই কথাটা এখানে লিখছি, দ্য এরিয়া অফ ক্রস সেকশন এ এন্ড বি, দুইটারই এরিয়া অফ ক্রস সেকশন কত, ক্ষেত্রফল কত এ। ওকে, এখন ক্ষেত্রফল এ, দৈর্ঘ্য এল, তাহলে ভলিউম কত হবে, ভলিউম জানি ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য, তাই না, ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য, ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য, তাইলেই তো আয়তন পাওয়া যায়। কারণ ক্ষেত্রফল হচ্ছে এ, দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে পাইলাম ভলিউম এল। এখন বলছে ভলিউম অফ দা লিকুইড পার ইউনিট টাইম, মানে একক
সময়ে ভলিউম বের করতে বলছে, মানে কি এই ভলিউমকে টি দ্বারা ভাগ করতে বলছে, তাহলে হইলো এল বাই টি। ওকে, এল বাই টি হইলো। আচ্ছা, এল কি? এল হচ্ছে দূরত্ব, তাই না? দৈর্ঘ্য, দূরত্ব, দৈর্ঘ্য আর দূরত্ব তো একই কথা। তো আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি, এই যে লিখলাম ভিটি, এস ইকুয়াল টু ভিটি, তাহলে ভিটি এ বাই ভি এ, তো টি টি কাটা, তাহলে ভি এ হইলো। তার মানে কি পেলাম? ভি হচ্ছে আমার স্পিড, এটা কিন্তু ভলিউম না, ভি হচ্ছে স্পিড, এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া, তাহলে ভেলোসিটি, ভেলোসিটি অফ এ ফ্লো ইনটু ক্রস সেকশন অফ এ এরিয়া। সুতরাং রেট অফ ফ্লো এর আমরা ইয়া পাইলাম এইটা, এই যে ভলিউম পার ইউনিট টাইম, আমরা ডেফিনেশনে বলছি না যে কতটুকু পরিমাণ পানি যায় প্রতি সেকেন্ডে, এটাকে বলে এই এই রেট অফ ফ্লো, অর্থাৎ কতটুকু ভলিউম পানি যায় প্রতি সেকেন্ডে, এটাই রেট অফ ফ্লো। সুতরাং রেট অফ ফ্লো যেটাকে কিউ দ্বারা প্রকাশ করে, কে কিউ সমান আমরা পাইলাম ভি ইন্টু এ। তাহলে ভি এর একক কি? এম এস ইনভার্স টু, আর ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। তাহলে মিটার মিটার গুণ দিলে হবে মিট, সরি ভেলোসিটির একক মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, আর এটা হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে হবে মিটার কিউব সেকেন্ড ইনভার্স ওয়ান অথবা মিটার কিউব পার সেকেন্ড, এভাবে প্রকাশ করতে পারি, এটার ইউনিট এই। তো পরীক্ষায় যদি আসে রেট অফ ফ্লো, এক্সপ্লেন রেট অফ ফ্লো, 3 মার্কের জন্য আসতে পারে বা 2 মার্কের জন্য, অথবা ডেরাইভ অ্যান এক্সপ্রেশন ফর দ্য রেট অফ ফ্লো, সেম প্রমাণ হবে আর কি। আমি আবারও কোশ্চেনটা দেখাই দিই, এই যে ডেরাইভ অ্যান এক্সপ্রেশন ফর দ্য রেট অফ ফ্লো অফ এ লিকুইড থ্রু এ পাইপ, 23 সালে আসছে, 18 সালে আসছে, যেই কথা আমার টাইপস অফ ফ্লো তো আমি বললাম, টাইপস অফ ফ্লো, তারপর হচ্ছে এই এক্সপ্লেন রেট অফ ফ্লো, 3 মার্কের জন্য আসে, একই কথা লিখবা, ফুল হুবহু মার্ক দিবে। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। ওইটা লাগবে না, মাস অফ ফ্লো, এটা লাগবে না, এটা লাগবে না, এটা পড়ার দরকার নেই তোদের। আমরা এখন ম্যাথ দেখবো, একটা ম্যাথ দেখবো, দেখি ম্যাথটা কত সালে আসছে। তার আগে ম্যাথটা দেখি, ওয়াটার ফ্লো মাস থ্রু হরিজন্টাল পাইপ। ওকে, এই যে একটা ম্যাথ মার্কিং করে রাখি, এই যে এটাই তো নাকি? হ্যাঁ, এই যে ওয়াটার ফ্লোস 2022-20 আসে, সো এই বছর আসার পসিবিলিটি খুব বেশি ফ্লুইড মেকানিক্স থেকে। বলছে ওয়াটার ফ্লোস থ্রু এ হরাইজন্টাল পাইপলাইন, হরাইজন্টাল আর ভার্টিক্যাল তো আমরা বুঝি, অফ ভেরিং ক্রস সেকশন অ্যাট, বলছে এই যে ওয়াট অ্যাট রেট অফ বলছে, রেট অফ পানির রেট বলছে, তাহলে কি কিউ, কিউর মান 0.2 মিটার কিউব সেকেন্ড, অথবা আমরা একক দেখে বুঝতে পারি এটা কি রেট অফ ডিসচার্জ বা রেট অফ ফ্লো বলছে। ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ এ ওয়াটার এট এনি পয়েন্ট অফ দ্য এরিয়া অফ ক্রস সেকশন, বলছে এই যে এ দেওয়া আছে, তাহলে কি বের করতে বলছে? ক্যালকুলেট দ্য ভেলোসিটি, ভি বের করতে বলছে। ভাই এর চেয়ে সহজ ম্যাথ আর আছে? 3 মার্কের জন্য আসছে, 2 লাইনের ম্যাথ। হ্যাঁ, তাহলে আমার কি পাইলাম, যে আমি এখানে দেখাই, যে আমি জানি ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু, আমি জানি রেট অফ ফ্লো কিউ ইজ ইকুয়াল টু কি, এ ইন্টু ভি, তাই না? ক্রস সেকশন ইন্টু ভেলোসিটি, তাহলে আমার এই ভেলোসিটি বের করতে বলছে, তাহলে ভেলোসিটি ভি সমান কি হবে? কিউ বাই এ। তো কিউ পাইছি আমার কত, 0. কত দিল? 0.2, আর এটা এটা হচ্ছে 0.2, আর এটা হচ্ছে 0.2 ক্ষেত্রফল। আমার এটা দিল 0.2 আর এটা 0.02, তার মানে কত হবে? 10 ms ইনভার্স 1, সলভ, ইজিলি সলিউশন হয়ে গেল। সুতরাং আমরা রেট অফ ডিসচার্জের ম্যাথ বুঝতে পারলাম যে কি ধরনের ম্যাথ আসে। এই যে রেট অফ ডিসচার্জের ম্যাথ, 10 ms ইনভার্স 1। ওকে, এবার আমরা চলে যাই ইকুয়েশন অফ কন্টিনিউটিতে। ওকে, পরীক্ষা আসে 17 সালে আসছে স্টেট দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি, অথবা 20 সালে আসছে প্রুভ দ্যাট থ্রু গ্রেটার ক্রস সেকশন এরিয়া লিকুইডস ফ্লো স্লোলি। একই উত্তর, কিভাবে বলি? ইকুয়েশন অফ কন্টিনিউটি জিনিসটা হচ্ছে, আমি বলি, আমরা রেট অফ ডিসচার্জ পড়ছি এ এ বি, তাই না? তো ইকুয়েশন অফ কন্টিনিউটি মানে হচ্ছে ওই যে আমরা ডেফিনেশনে পড়ে আসছি, একটা লাইন, একটা পাইপের মধ্যে যদি আমি তার পাইপটাকে ছোট করে দেই, এইখান দিয়ে যে পরিমাণ পানি যাবে, তা আমরা জানি যে পরিমাণ পানি কি রেট অফ ফ্লো, তাই না? আমরা রেট অফ ফ্লো বুঝছি তো, মানে একটা জায়গা দিয়ে কতটুকু পানি যায়, তার মানে এইখানে যে রেট অফ ফ্লো হবে, আমি বুঝছিলাম যে এই পাইপের জন্য সেম পরিমাণ রেট অফ ফ্লোই হবে, অর্থাৎ এইখানে যে এ বি হবে, এইখানেও সেম এ বি হবে, কিন্তু এইখানে, এখানে ক্ষেত্রফল আর এখানে ক্ষেত্রফল কি সেম? এখানের ব্যাগ কি এখানের ব্যাগের সেম? তাহলে এখানে সেম না, তাহলে এটাকে বলবো, এটার ব্যাগ কি বলবো, ক্ষেত্রফলকে A1, আর এটা ব্যাগ যেহেতু কম থাকবে এটা V1, আর এটা ধরো যে A2,
এটা হচ্ছে ধরলাম ভি2। তাহলে এই পয়েন্টের কিন্তু পানির পরিমাণ কিন্তু সেমই যাবে, এখানে টি সেকেন্ডে ধরো যে 10 লিটার পানি যায়, এখানেও টি সেকেন্ডে 10 লিটারই পানি যাবে। জাস্ট এখানে স্পিডটা বেশি থাকবে, এখানে স্পিডটা কম, এখানে ক্ষেত্রফল বেশি থাকবে, এখানে ক্ষেত্রফলটা কম, কিন্তু পানির পরিমাণ সেম যাবে। এই ঘটনাটাকেই বলে ইকুয়েশন অফ কন্টিনিউটি। আরেকটা জিনিস দেখো, ক্ষেত্রফল বেশি তাই ব্যাগ কম, আবার ক্ষেত্রফল কম তাই ব্যাগ বেশি। এইখানে এই কথাটাই বলছে যে গ্রেটার ক্রস সেকশন মানে কি, ক্ষেত্র ক্রস সেকশন এরিয়া মানে কি ক্ষেত্রফল বড় হইলে লিকুইড ফ্লো স্লোলি, অর্থাৎ লিকুইড কম আসতে যায়, মানে তার ব্যাগ কম থাকে। এই কোশ্চেনটা আসে, পোলাপাইন হচ্ছে এই কোশ্চেনটা আসলে ধরতে পারে না যে আসলে কোন কোশ্চেন আসছে, এটা মূলত ইকুয়েশন অফ কন্টিনিউটি আসছে। অর্থাৎ আমরা যে বললাম যে ক্ষেত্রফল কম থাকলে ব্যাগ বেশি থাকবে, ব্যাগ বেশি থাকলে কম ক্ষেত্রফল, ক্ষেত্রফল সরি ক্ষেত্রফল বড় হয়ে গেলে তার ব্যাক বা স্পিড বা ফ্লো কম থাকবে। এই কোশ্চেনটা আছে যে ফর গ্রেটার ক্রস সেকশন এরিয়া বেশি মাত্রায় বড় ক্ষেত্রফলের জন্য লিকুইড ফ্লো স্লোলি, লিকুইড আসতে যায়। ওকে, তাহলে আমরা চলে যাই ইকুয়েশন অফ কন্টিনিউটিতে। এটা কিছু না, এটা কোনো প্রমাণও না, জাস্ট হচ্ছে খালি ব্যাখ্যামূলক কথাবার্তা লিখবা। তো ওই যে চিত্র আঁকাইছিলাম সেই রকম একটা চিত্র আঁকাইতে হবে। এই চিত্র আঁকাইতে হবে যেটার এ বিন্দুতে ক্ষেত্রফল হচ্ছে a1, ব্যাগ হচ্ছে v1, এই বিন্দুতে ক্ষেত্রফল হচ্ছে a2, ব্যাগ হচ্ছে v2। তাহলে আমার রেট অফ ফ্লো কত হবে, আমরা রেট অফ ফ্লো জানি ক্ষেত্রফল ইনটু ব্যাগ, তাহলে a1 v1 এটা বলতে হবে। আর এই রেট অফ ফ্লো q1 সমান a1 v1, এখানে লেখা দিও q2 সমান সমান a2 v2, না হয় একটু ভুল কাটা দিবে। তাহলে q1 সমান a1 v1, q2 সমান a2 v2। ওকে, জাস্ট এই কথাটা এগুলোর ব্যাখ্যা আমরা দিব, তবে তাকে দেখি আমরা কি লিখতে হয়েছে। বলছে দ্য কন্টিনিউটি ইকুয়েশন ইন দ্য ফ্লুইড মেকানিক্স ডেসক্রাইবড, এটা কি ইকুয়েশন অফ কন্টিনিউটি কি ডেসক্রাইব করে, বলছে স্টেডি স্টেট প্রসেস, ইন স্টেডি স্টেট প্রসেস, হ্যাঁ, দ্য রেট অফ হুইচ মাস এন্টার্স সিস্টেম ইজ ইকুয়াল টু দ্য রেট অফ ডিসচার্জ। হ্যাঁ, বলছে যে যেই পরিমাণ আমার পানি আসবে ঠিক সেম পরিমাণ পানি বের হয়ে যাবে, এটাই ইকুয়েশন অফ কন্টিনিউটি বলছে। যে ইকুয়েশন অফ কন্টিনিউটি অফ ফ্লুইড মেকানিক্স কি কি বর্ণনা করে, ডেসক্রাইব করে দ্যাট অ্যান স্টেডি স্টেট মোশন দ্য রেট অফ হুইচ মাস এন্টার্স, অর্থাৎ যেই পরিমাণ মাস এন্টার্স মানে কি যেই পরিমাণ পানি হচ্ছে আমার আসবে, লিকুইড আসবে, ঠিক ততটুকু হচ্ছে সমান কার হবে, রেট অফ ডিসচার্জের সমান হবে। এই কথাটা লিখে চিত্রটা এঁকে আমরা হচ্ছে এই চিত্রটা হচ্ছে বর্ণনা করবো। হ্যাঁ, কনসিডার এ হরাইজন্টাল পাইপ, একটা হরাইজন্টাল পাইপ চিন্তা করলাম, এবং এই লিকুইড ইজ ফ্লোয়িং থ্রু দা পাইপ, এবং এটার ভিতর দিয়ে পানি যাচ্ছে, এবং দ্য লিকুইড ইজ এজিউম টু বি ইন স্ট্রিমলাইন মোশন, এবং আমরা ধরে নিলাম যে এই লিকুইডটা যে আসে সেটা স্ট্রিমলাইন মোশনে আছে। হ্যাঁ, এবং মানে এখানে যে ব্যাগটা এতটুকুর জন্য যে ব্যাগ থাকবে তার সব জায়গায় সেম, এতটুকুর যে ব্যাগ থাকবে তার সব জায়গায় সেম। এই জন্য বলছে তার লিকুইড আমি ধরে নিচ্ছি কি মোশন, স্ট্রিমলাইন মোশন। এই কথাটা অবশ্যই লিখতে হবে পরীক্ষা আসলে, না হয় কিন্তু মার্ক কেটে দেবে। হ্যাঁ, কারণ হচ্ছে এই ব্যাখ্যার মধ্যে অবশ্যই এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লাইন যে লিকুইড স্ট্রিমলাইন মোশনে আমি রাখতে হচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমি আসি এট পয়েন্ট এই পয়েন্টে, এটা পয়েন্ট এ ধরছি, এটা বি পয়েন্ট ধরছি, তো এই পয়েন্টে ক্রস সেকশন কত a1 ধরছি এবং ভেলোসিটি v1 ধরছি, বি সেকশনে ক্রস সেকশন a2 ধরছি, ভেলোসিটি করছে v2। তাহলে আমার কি হবে, তারপর বলছে দেয়ার ইজ নো অ্যাকুমুলেশন অফ দ্য লিকুইড এট এনি পয়েন্ট। অ্যাকুমুলেশন মানে কি, অ্যাকুমুলেশন হচ্ছে পানি কোথাও যাইতেছে না, অর্থাৎ পাইপে কোথাও ফাটা নাই, কিছু নাই, পাইপ থেকে আমি অন্য কোথাও কোনো পাইপ নিছি না, এই জিনিসটাকে বলে নো অ্যাকুমুলেশন, অর্থাৎ কোথাও পানি যাচ্ছে না, সরে যাচ্ছে না বা পানি পড়ে যাচ্ছে না। বলছে দেয়ার, এটাও বলে দিতে হবে কিন্তু, দেয়ার ইজ নো অ্যাকুমুলেশন of the liquid at any point, the amount of discharge is same at all cross section of the tube। টিউব বলতে পাইপ বোঝাইতেছে, পাইপ বোঝাইতেছে। বলছে যে অ্যামাউন্ট অফ ডিসচার্জ, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে সেম পরিমাণ পানি ডিসচার্জ হইতেছে, বের হয়ে যাইতেছে। সুতরাং কি হবে, এই কথাটা না লিখলে, এটাই মূলত এই ব্যাখ্যা, এটাই মূলত ইকুয়েশন অফ কন্টিনিউটির মেইন ব্যাখ্যা। 5 মার্কের জন্য আসবে না, বা 3 মার্কের জন্য বা 4 মার্কের জন্য, এই লাইনটাই হচ্ছে মূল আনসার, যে আমরা পানি কোথাও যাচ্ছে না, সুতরাং দ্য অ্যামাউন্ট অফ ডিসচার্জ সব জায়গায় সমান, এই কথাটা লিখতে হবে। তাহলে রেট অফ ফ্লো এ পয়েন্টে কি হবে, a1 v1, যে আমরা জানি রেট অফ ফ্লো বা রেট অফ ডিসচার্জ a2 v2, সুতরাং আমরা বলতে পারি a1 v1 সমান a2 v2। তাহলে আমরা জানি ওই যে p1 v1 ইজ ইকুয়াল টু p2 v2, এরকম লিখে বলতাম না, p1 v1 সমান p2 v2 সমান সমান k কনস্ট্যান্ট, ঠিক এটার বেলাও আমরা বলবো আর কি। দাঁড়াও, বলছে দিস, এটাকে বলে ইকুয়েশন অফ, এই ইকুয়েশনটাকে বলে ইকুয়েশন অফ কন্টিনিউটি। আর ইন জেনারেল ওই যে ওইটার মতো, তাহলে ইন জেনারেল আমরা জানি p1 v1 p2 v2 সমান সমান আমরা রাখতাম p v সমান সমান k কনস্ট্যান্ট, ঠিক এটার বেলাও লিখবো a1 v1 a2 v2 সমান সমান a b সমান সমান কনস্ট্যান্ট। ওকে, কনস্ট্যান্ট। এখন আমি যদি এই যে এখন যদি আমি বলি যে a, এটাকে ওই পাশে পাঠাই দিই, সমান কনস্ট্যান্ট তুলে দিলে কি আমরা একটা সমানুপাতিক চিহ্ন ইউজ করতে পারবো না, আর
ভি কে ওই পাশে পাঠাই দিই 1/b। ঠিক আছে, আবারও বলি যে এগুলো তো ক্যালকুলেশন জানার কথা। ধরো যে এরকম এ সমান সমান কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, এখন আমি সমান চিহ্ন তুলে দিলে কি কনস্ট্যান্ট তো বাদ দিতে হবে, সমান চিহ্ন বাদ মানে কনস্ট্যান্টও বাদ, তুইলে কি দিব সমানুপাতিক 1/b। তাহলে দেখো ভ্যালোসিটি কম হলে ক্ষেত্রফল বেশি হবে, ঠিক কিনা, এটা কম হলে এটা বেশি হবে কিনা। তো এটার জন্যই এটাই আনসার মূলত, ওই যে বলতে এতক্ষণ বকবক করলাম যে দ্য গ্রেটার ক্রস সেকশন এরিয়া, ক্ষেত্রফল বেশি হবে কখন, দ্য ফ্লো লিকুইড অফ ফ্লো ভেরি স্লোলি, এটা যখন কম হবে এটাই তখন বেশি হবে। সুতরাং এটাই হচ্ছে আমার প্রমাণ। সুতরাং আমাদের এই কোশ্চেনগুলো এতক্ষণে পড়া হয়ে গেছে, চ্যাপ্টারের 15টার মতো কোশ্চেন আছে ডেফিনেশন সহ, এগুলো পড়া হয়ে গেল। হ্যাঁ, একটা ম্যাথ আছে এখানে, পড়া হয়ে গেল, একটা কোশ্চেন বাকি, দুইটা কোশ্চেন বাকি, এই ম্যাথটা বাকি তিনটা, তারপর হচ্ছে চারটা, পাঁচটা জিনিস বাকি। সো আমরা পরবর্তী এই যে ভিডিওটাতে সেখানে আমরা বার্নৌলি ভেঞ্চুরিমিটার এবং তার হচ্ছে যে ম্যাথগুলো আছে, বার্নৌলির যে ম্যাথ এবং টরিসেলির থিওরি, এই তিনটা থিওরি পড়বো, প্লাস হচ্ছে আমরা যে বাকি দুইটা ম্যাথ আছে সেই দুইটা ম্যাথ হচ্ছে সলভ করব।